চমৎকার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যে যেখান থেকে আজকের চমৎকার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাইকে ধন্যবাদ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। প্রথমেই যেটা দেখছেন সিম ভর্তা করছি এখানে পিশনিতে। কয়েকটা সিম নিয়েছি আর দুটো আলু, মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে কেটে এগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তার সাথে একটা রসুন, একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো তারপর সবগুলোই পিশনিতে এভাবে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। একদমই সহজ ভর্তা। তো ভাবলাম এটা দিয়েই শুরু করি না কেন আজকের ব্লগটা। এই ভর্তাটা করেছিলাম একদিন। তো আমার লোভনীয় ভর্তাটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করা যেত, তবে আমি রসুনের ফ্লেভারটা পারফেক্ট রাখার জন্য আর ধনিয়া পাতাটা ব্যবহার করিনি। আর এখানে দুর্দান্ত একটা প্লেট সাজিয়েছি। এই প্লেটে আছে রুই মাছ, আলু, মূলা, কুমড়ো বড়ির ঝোলের তরকারি, আলু দিয়ে মুরগির ঝোল, তার সাথে পুঁটি মাছ ভেজে মশলা করা, লাল লাল টকটকা পুঁই ফল ভাজি, কাঁচামরিচ আর টমেটো। কেমন হয়েছে প্লেটটা অবশ্যই জানাতে ভুল করবেন না বন্ধুরা। আর এখানে তো চলছে আরেকটা দিনের দুর্দান্ত পিঠার আয়োজন। তো যাই হোক, সব মিলিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি অল্প অল্প কিছু অংশ নিয়ে। কারণ এগুলো করতে গেলে চরম ব্যস্ততার মধ্যে থাকা লাগে, আর তখন কিন্তু পুরো ভিডিওটা করা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আমি খানিকটা কিছু কিছু অংশ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আতপ চাল নিয়ে হালকা একটু গরম পানি নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। এটাকে তেলে ভাজা পিঠা তৈরি করব। প্রথমে এভাবে কিন্তু শুকনা চালের গুঁড়া বা কেনা চালের গুঁড়া দিয়ে এভাবে আটার মতো একটু মেখে নিতে হবে। খুব সুন্দর করে মথে নিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু দুর্দান্ত তেলে ভাজা পিঠা হয়। তো আমি খুব সুন্দর করে 5 থেকে 7 মিনিট মেখে নিয়ে এভাবে ডোটা রেডি করে এটা রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে তৈরি করে নিয়েছি চিনি দিয়ে দুধ দিয়ে সুজির হালুয়া, তারপর খেজুর গুড়ের হালুয়া। আর এখানে তৈরি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ইউনিক পিঠার রেসিপি। বিভিন্ন সাইজের প্লাস বিভিন্ন ডিজাইনের করে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু খুবই ইউনিক একটা পিঠার রেসিপি। এখানে বেশ কয়েকটা ডিজাইন করে এই পিঠাটা তৈরি করা হয়েছে। আজকে এই ভিডিওর শেষের অংশ যেটা, সেটা হচ্ছে পিঠা উৎসব করেছিলাম একদিন বিকেলে, সেটারই খানিকটা স্কিপ আপনাদের সাথে শেয়ার করব বিধায় তুলে রেখেছিলাম। তো যাই হোক, এই দিনে আমি তৈরি করেছিলাম তেলে ভাজা পিঠা, পাটিসাপটা পিঠা, তারপর এই কাঁঠালের বিচি দিয়ে 2 রকমের পিঠা তৈরি করেছিলাম। একটা নারকেলের পুর দিয়ে আর একটা সুজির পুর দিয়ে। যেটা সুজির পুর দিয়ে বানিয়েছিলাম সেটা এভাবে তেলে ভেজে নিয়ে চিনির শিরা করেছিলাম। আর যেটা নারকেলের পুর দিয়ে বানিয়েছিলাম সেটা এরকম তেলে ভেজে নিয়ে দুধ, খেজুরের গুড় দিয়ে রসের মধ্যে ভিজিয়েছিলাম। তো দুইটাই পারফেক্ট হয়েছিল, খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। দেখলাম যে এই বছরে তেমন একটা পিঠাপুলি তৈরি করা হয়নি। শীতটা তো চলেই যাচ্ছে, বাচ্চাদের জন্য একদিন বিকেলে একটু আয়োজন করেছিলাম যে 3-4 রকমের পিঠা তৈরি করব। তো এটা ছিল শবে বরাতের 2 দিন আগের ভিডিও। তো তখন আমি হালুয়াও তৈরি করে নিয়েছিলাম। সুজির হালুয়াটা তো বেশ কয়েকদিন আগেই তৈরি করেছিলাম, ওটা আর শেয়ার করি নাই। তবে এখানে আমি তৈরি করেছিলাম এই পিঠাগুলোর সাথেই ছোলার ডাউলের হালুয়া। তো আমি আগের ভিডিওতে ছোলার ডাউলের হালুয়াটা তো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি, এই জন্য এখানে আর পুরোটা দেখাবো না। এই দেখেন লোভনীয় কি সুন্দর ফুলকো ফুলকো পাকান পিঠা ভেজে নিয়েছিলাম। আর এখানে বেশ কয়েকটা পাটিসাপটা পিঠাও তৈরি করে নিয়েছিলাম সুজির পুর দিয়ে। তো যাই হোক, এইগুলো কিন্তু পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলে খুবই দুঃখিত। তবে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি 2 রকমের পাটিসাপটা, 1 রকমের তেলে ভাজা পিঠা, তার সাথে 2 রকমের কাঁঠালের বিচি দিয়ে পিঠা, তার সাথে ছোলার ডাউলের বরফি, এগুলো তৈরি করে নিয়েছিলাম। আজকের বিকেলে এই রকম নানা রকম পিঠাপুলি তৈরি করে বাচ্চাদের প্লাস বাড়ির সব সদস্যদেরকে আমি একটু পিঠাপুলি তৈরি করে খাইয়েছিলাম। তো যাই হোক, আজকের এই পিঠাপুলিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আজকে আমি খুব কষ্ট করে পিঠাগুলো তৈরি করেছিলাম, এজন্য ভিডিও করার সময় পাইনি। একা হাতে করতে গেলে আসলে ভিডিও করা হয় না। তো যাই হোক, আপনারা যদি পুরো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখলেন, ভালো লেগে গেলে অবশ্যই বন্ধু হয়ে থেকে যাবেন, কমিউনিটিতে নক করবেন। আর অবশ্যই
যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে দিবেন। এখানে শেষ পর্যায়ে হালুয়াটা কেটে রেডি করে নিয়েছিলাম। সেখানে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম। তো লোভনীয় পারফেক্ট হয়েছিল ছোলার ডালের হালুয়াটা। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।